স্থায়ী যুদ্ধ বন্ধে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসছেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। তবে আল জাজিরা জানিয়েছে বৈঠক শনিবার সকালেও শুরু হতে পারে। বিষয়টি নির্ভর করছে প্রতিনিধি দলের সদস্যদের ইসলামাবাদে পৌঁছানোর উপর। বৈঠক উপলক্ষে পাকিস্তানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে ইরানের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ইসরায়েলকে মানবতার অভিশাপ বলে মন্তব্য করেছেন। ইসরায়েল লেবাননে হামলা চালাতে থাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। মীরা আমিনুল আলমের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যুদ্ধবিরতির পর পাল্টাপাল্টি হুমকি দিয়ে চলেছে ইরান ও যুক্তরাষ্ট্র। স্থায়ী যুদ্ধ বন্ধে পাকিস্তানের ইসলামাবাদে আলোচনার টেবিলে বসছেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। তবে আল জাজিরা জানিয়েছে বৈঠকটি শনিবার সকালেও শুরু হতে পারে। নির্ভর করছে প্রতিনিধি দলের সদস্যদের ইসলামাবাদে পৌঁছানোর উপর। ইরানি প্রতিনিধি দলের ইসলামাবাদে পৌঁছানোর বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত খবরকে মিথ্যা বলে দাবি করেছে তেহরান। এদিকে লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ইসরায়েলকে শয়তান ও মানবতার অভিশাপ বলে অভিহিত করার পর দুই দেশের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে ফোনে আলোচনা হয়েছে। ইরানের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে কুয়েতে হামলার খবর সত্যি হলে তা ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্রের কাজ বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। সৌদি আরবের তেল স্থাপনায় হামলার ক্ষয়ক্ষতি নিয়ে তথ্য প্রকাশ ও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কার্যত বন্ধ থাকায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। মীর আমিরুল আলম, চ্যানেল আই।